মাঠ আছে, এখন আমরা মাঠে ফুটবল খেলবো না, আমরা মাঠে গাড়ি পার্কিং করবো। চারিদিকে পুলিশ, বুঝতেই পারছি না যে বই মেলা হচ্ছে না পুলিশ মেলা হচ্ছে। এখানে সবাই ইংলিশে কথা বলছে, কারণ এখানে কেউ বাংলা জানে না, যেহেতু এটা জার্মানির স্টল, তার জন্য সবাই এখানে ইংলিশেই কথা বলছে। এরা চলে যাচ্ছে, এদেরকে তাড়া করে দাও। কোনো সমস্যা নেই, আমি চলে যেতে পারতাম, বাট এরা নেবে না, আমাকে জায়গা নেই না দুজনের বেশি। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ও দেখে ভয় পেয়ে গেছো রাইট? না মানে আজকে একটু ভিডিও করতে বেরোচ্ছি, তো ভাবলাম প্রতিদিন তো এমনি এমনি বেরোই, আজকে একটু মুখে প্যাক ট্যাক মাখি। তো এইটা কি প্যাক, যদি তোমাদের জানতে ইচ্ছা করে তাহলে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো, ঠিক আছে? আর একে দেখো, ভালো তো, সব ঠিক আছে তো? দুজনে ভূত করে দিয়েছে। এরকম ভাবে কি যাবো বই মেলাতে? এরকম ভাবে গেলে কি হবে? এরকম করেও যাওয়া যেতে পারে। আমাদের গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের যারা দেখবে তারা কিন্তু ঘাবড়ে যাবে, যেটা কি দেখতে এরকম না হাত মুখ তো। যেটার জন্য তোমাদের সাথে এই সকাল সকাল আমি এই পেতনি মুখ নিয়ে চলে এসেছি। তো আচ্ছা ঠিক আছে, মুখটা ধুয়ে বড় না আসি, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি, কিন্তু কোথায় চলে এসেছি সেটা ব্যাক করে দেখাচ্ছি। এই যে আমরা চলে এসেছি, আর এইগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় ওই বাস টাস ছাড়বে, দেখে নাও। দাঁড়াও একটু কাজ করে দেখাচ্ছি। দেখো এইসব টার্মিনাল থেকে কিন্তু নিম্নলিখিত রুটের বাস পাওয়া যাবে, দেখে নাও ভালো করে। আর এই সময় দিয়েছে চ্যানেল 3 চ্যানেল 2 করে। আমরা কিন্তু বইমেলার সামনে প্রায় চলে এসেছি, এখন এই দিক থেকে মেবি এই দিকে যাব, গিয়ে হচ্ছে এবার ফার্স্ট আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে বাইকটা কোথায় পার্ক করতে হবে, মানে প্রত্যেকবার যেটা আমাদের মেন থাকে বাইকটা কোথায় পার্ক করতে হবে। তো আমরা এখন সেদিকটাই দেখবো, খুঁজবো আর কি, যে কোন দিকে বাইকটা পার্ক করা যায়, তারপরে ঢুকবো, তারপরে হবে কিনা বাকি কথা। আমার মনে হয় এখানে বাইক পার্ক করার জায়গা রয়েছে। ওই যে কাকারা বলে দিয়েছে পে পার্কিং, মানে তোমাকে পার্ক করতে হবে, টাকাও দিতে হবে, মানে আমাদেরকে তাড়াতাড়ি করে ভিডিও করে বেরোতে হবে, কারণ বেশি টাকা দেওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। মানে এমনি তো কাটে, আর কত কাটবে। ঠিক আছে, দেখো কত সুন্দর, তোমার দেখাতে যাই। এদিকটা ওদিকে কোথাও মাঠ আছে, সেই মাঠে আমাদের এখন গাড়ি পার্ক করতে হবে। তারা ভালো ইনকাম করছে। আমরা যাচ্ছি, কাকারা যেদিকে যেতে বলেছে, এইদিকে কোথাও মাঠ আছে, এখন আমরা মাঠে ফুটবল খেলবো না, আমরা মাঠে গাড়ি পার্কিং করব। এই যে মাঠে গাড়ি পার্কিং করার জায়গা, এখানে আমরা এখন গাড়ি পার্কিং করার, এদিকে গোটা পুলিশের টিম দাঁড়িয়ে আছে আমাদেরকে সুস্বাগতম করার জন্য। সুস্বাগতম, আরে সসও বেরিয়ে গেলো। যাই হোক, চলো এবার এদিকে পার্কিং করি। কত পুলিশ এসছে, সব পুলিশ এখানেই আছে। কত করে? হ্যাঁ, পুলিশের এমন জায়গায় লেখা ওঠে না, এটা কি দিয়ে লিখছো? তাহলে তুমি আবার মুছে দেবে, ঠিক আছে? ঘন্টায় 15 টাকা করে নেবে বলছে। চলো, এই হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। ওনারা বলছে ওনাদের কোনো লাভ নেই নাকি, সব লাভ পুলিশের। মানে এটা আর বললাম না, আমার বলার প্রয়োজন নেই, আমাকে 1 টাকাও দেবে না। চলো এইখানে রাখা যাক গাড়ি, এইখানে আমরা গাড়ি রাখছি, আর আমরা ওখানে যাব। এদিকে সব মামাদের মানে কাকাদের সব ঘর, টেম্পোরারি ঘর বানিয়েছে থাকবে বলে। দেখো এই পুরো জায়গাটা পার্কিং এরিয়া। মানে আমাকে আগে তুলবে, তাই তো আমি আগে বলবো? তুমি তো আমাদের হচ্ছে পেড করা আর্টিস্ট। যাই হোক, হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আজকে আমরা চলে এসেছি বই মেলাতে। এখন আমরা বই মেলাতে নেই, এখন আমরা আছি বই মেলার পার্কিং জোনে। বই মেলাতে এসছো? আমি হচ্ছে প্রেম করতেছি, দেখো গাছপালা রয়েছে, গাড়ি টাড়ি রয়েছে, সুন্দর জায়গা। এসেছি, বাট অ্যাকচুয়ালি প্রেম করতে আসিনি আজকে, একটু পুস্তক প্রেমীদের মতো। হ্যাঁ, মানে প্রেম করতেই এসেছি পুস্তকদের সাথে, তোমার সাথে নয়, ঠিক আছে? তো চলো এইখান থেকে এখন আমরা ভেতরে যাই, নয়তো কাকারা এক্ষুনি বলবে, মানে পুলিশ কাকারা এক্ষুনি বলবে যে এতক্ষণ পার্কিং করতে লাগে, এইসব আমরা একদম সহ্য হবে না। তার থেকে চলো ভেতরে যাওয়া যাক, গিয়ে তারপর দেখানো যাবে যে কি স্টল বসেছে। তো চলো, ঠিক আছে, চলো আজকে ভিডিওটা আমাদের সাথে থাকো। তোমরা যদি বইমেলায় আসতে চাও চলে আসতে পারবে, সব কিছু বলে দেবো। আর যদি না এসে আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা মজা নিতে চাও, তাহলে তো অবশ্যই সবসময় খোলা আছে আমাদের চ্যানেল, ঠিক আছে? চলো যাওয়া যাক। টাইম কিন্তু স্টার্ট হয়ে গেছে, আমরা 1:30-এ ঢুকেছি, পার্ক করেছি এখানে, ঘন্টায় কত কি সব বলে দেবো, এখন বললাম না, ভিডিওটা দেখতে থাকো, বলে দেবো। আর সেটার জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব টোটালটা ঘুরে দেখিয়ে তোমাদের সাথে চলে আসতে হবে, ঠিক আছে?
চলে এসেছি বুক ফেয়ারের সামনে, বেশ 1 বছর প্রতীক্ষার পর। দেখো কত সুন্দর পুলিশরা এখানে বসে রয়েছে, চারিদিকে পুলিশ। বুঝতেই পারছি না যে বই মেলা হচ্ছে না পুলিশ মেলা হচ্ছে। হ্যাঁ বলো আন্দাজ করে, এটা বই মেলা না পুলিশ মেলা? সেফের জন্য কি তারা রয়েছে, এতগুলো খুব পুলিশ রয়েছে এখানে, মানে যাতে কোনো ঝামেলা না গন্ডগোল হয়। আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যেন খুব পুলিশ রয়েছে, কোনো সহায়তার জন্য অবশ্যই এদের কাছে যোগাযোগ করো, কোনো অসুবিধা নেই। সিরিয়াসলি? তাই? আমি তো জানতামই না। চলো ভেতরে যাওয়া যাক তাহলে, চলো ভেতরে যাওয়া যাক। আমাদের চেক করলো না, আমাদের চেক করলো না। একদম ঢুকেই যেটা দেখতে পেলাম, দেশ পাবলিশিং, যাই হোক এখানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি থেকে একটা স্টল বসেছে। এইদিকে অ্যাডামস কিডস, প্রচুর স্টল আছে, মানে বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে কিন্তু স্টল শেষ হবে না। তো চলো আমরা ডান দিক দিয়ে স্টার্ট করি নাকি? চলো ডান দিক দিয়ে স্টার্ট করি। এখানে দেখো কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে একটা স্টল বসেছে। আমরা এই স্টলটাতে ফার্স্ট ঢুকেছিলাম বই কেনার জন্য, তারপরে বইয়ের দাম শুনে পালিয়ে চলে এসেছি। এইখানে বেশ অনেক কটা স্টল দেখলাম, এখনো পর্যন্ত রেডি হয়নি, মানে আজকে সেকেন্ড ডে তাও রেডি হয়নি। যাই হোক হয়ে যাবে আশা করি। তোমরা যদি আজকে দেখছো, এটা গতকাল ধরো 2 দিন চলে যাবে, তোমরা 3 নম্বর দিন 4 নম্বর দিন গেলে পুরোটা রেডি হয়ে যাবে আই হোপ। সিগনেট প্রেস, এইখানেই সিগনেট প্রেসটা এমন করে ফার্স্টে লেখা ছিল, আমি ফার্স্টে সিগারেট প্রেস পড়ছিলাম। যাই হোক এখানে কি কেমনটা আনপার হয়ে গেছিলাম জানো, মানে খারাপ ভেবো না, মানে আমার এরকম ফিল হচ্ছিল। ভবিষ্যৎ বলে এই স্টলটার সামনে দাঁড়িয়ে বুবাই নিজের ভবিষ্যতের কথা ভাবছে, তারপরে কেমন যেন এটা টেন্সড হয়ে গেল। আমি জাস্ট কিছুক্ষণের জন্য কনফিউজ হয়ে গেছিলাম এটা বই মেলা না হস্তশিল্প মেলা, মানে বই মেলা। আমি তখনও বললাম, আমি এখনও বলছি এটা বই মেলা না পুলিশ মেলা, আমি বুঝতেই পারছি না। মানে এইটা জানার পর আমি একটা পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে এত পুলিশ কেন, মানে কেউ স্পেশাল ব্যক্তি কেউ আসছেন? তারপরে তারা বললো যে ওই ফায়ার মিনিস্টার আসছেন। তো তখন আমি ভাবলাম আচ্ছা এই জন্য এত সব পুলিশ, না হলে এত পুলিশ আর কোথায় দেখা যায়, তাই না আজকালকার দিনে। এই দেখো ডক্টর ম্যাডিস, আর এই স্টলটা পুরো মানে বাচ্চাদের জিনিসপত্রে ভর্তি। আমার তো মানে বাচ্চারা না বড়রাও খুব এক্সাইটিং এই স্টলটা দেখার জন্য। দেখো এখানে বড় বড় টেলিস্কোপ এগুলো সব রাখা রয়েছে। কিনবে নাকি একটা টেলিস্কোপ? এখানে একটা স্টল আছে বি বুকস, এখানে দেখো কি কি বই রয়েছে আমি মোটামুটি দেখিয়ে দিলাম। ভেতরে প্রচণ্ড ভিড়, আমি ঢুকবো না। এখানে দেখো অমর চিত্র কথা, আর ওদিকে 12 মাস বই মেলা। আমরা এখন যে স্টলটায় চলে এসেছি এটা হচ্ছে গুড ওয়ার্ডের একটা স্টল। এখানে বিভিন্ন মোটিভেশনাল বই এবং ছোট ছোট বাচ্চাদের স্টোরিজের বই রয়েছে। দামটা একটু হয়তো বেশি আছে, সেটা অসুবিধা নেই, তোমরা পেয়ে যাবে তোমাদের রিজনেবল প্রাইসের মধ্যে। ইন্টারন্যাশনাল বুক ডিস্ট্রিবিউটর। আচ্ছা তোমরাও তো ভাবতে পারো যে প্রত্যেকটা মেলাতে গেলে আমরা এরকম বলি কেন যে এটার প্রাইসটা বেশি, আর সত্যিই প্রাইসটা বেশিই থাকে তাই বলে, মানে একদম অনেস্ট রিভিউ যাকে বলে। আমরা মোটামুটি এই বুক ফেয়ারে আসলে কিন্তু ইউএসএ, পেরু প্রত্যেকটা ইন্টারন্যাশনাল জায়গাও ভিজিট করতে পারি, মানে বুঝতে পারছো বই মেলা না, আমরা কিন্তু মানে উইদাউট ভিসাতে এইসব জায়গাগুলো দেখতে পারি। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি কি রয়েছে ভেতরে। দেখো স্টার মার্ক ইমামি গ্রুপ ভেঞ্চার থেকে একটা স্টল দিয়েছে, সব বই করেছে, এটা জার্মানি স্টল। এরা চলে যাচ্ছে, এদেরকে টাটা করে দাও, বাই বাই ভাই, উপরে যা, ফিরে আসলে দেখা হবে। হ্যাঁ তাই তো, ফিরে আসলে দেখা হবে। তুমি যাবে? আমি চলে যেতে পারতাম, কোনো সমস্যা নেই, আমি চলে যেতে পারতাম, বাট এটা নেবে না, আমাকে জায়গা নেই না দুজনের বেশি। চলো আমরা এবার ইউএসএ ইন্ডিয়া ফুল স্ট্রিমেতে ঢুকবো, যেটা এইচ এগুলোর পাশেই রয়েছে এই স্টলটা। চলে এসেছি পেরু স্টলের সামনে। পেরুতে বাংলা গল্প কি করছে?
कुछ तो गड़बड़ है। देन नेक्स्ट আমরা স্পেনের সামনে এসেছি, কিন্তু স্পেন আমাদের ঢুকতে দিল না, বন্ধ আছে। আর্জেন্টিনার সামনেও মেবি বন্ধ আছে, হোয়াট এভার। কেন বন্ধ আছে আমি জানি না, এরা মনে হয় এখনও ভিসা ছাড়েনি। আর ওই দিকে চলে যাচ্ছে ফুড স্টল, মানে এই আর্জেন্টিনা একদম বাঁ দিকে ফুড স্টল, ফুড কোর্ট। এখানে রয়েছে 19 শতকের খোদাই চিত্র প্রদর্শনী, যে খোদাই চিত্রটা অর্ধেকের বেশি বন্ধ রয়েছে, এখনও খোদাই চলছে তার জন্য বন্ধ রয়েছে, খোদাই হয়ে গেলে আবার খুলে দেবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওইদিকে আরও রয়েছে, এদিকে ব্রিটিশ কাউন্সিল রয়েছে, অ্যাকচুয়ালি অনেকগুলো স্টল রয়েছে, সবগুলো পাই টু পাই দেখাতে গেলে কিন্তু এখানেই সারাদিন থেকে যেতে হবে, আর আমাদের 100 টাকা হয়ে যাবে পার্কিং বিল। হ্যাঁ, কি বলছেন আপনি? আর এখানে দেখো পুরো ফুড কোর্ট রয়েছে, বকখালি ফিশ সেন্টার, রয়্যাল ইন্ডিয়ান, গিন্নি, ডো অ্যাজ ইউ লাইক, ডায়মন্ড, এখানে মধুরিনা, নেচার্স, কোকাকোলা, সব রয়েছে। দীঘা ফিশ কর্পোরেশন থেকেও একটা স্টল লাগিয়েছে, প্রচুর স্টল ওইদিকে আরও রয়েছে, আমি সেগুলো মেনশন করলাম না, তোমরা এসে এক্সপ্লোর করে। রাশিয়া থেকে বই, তার পাশেই একদম একটা ফুড স্টলের ভেতর দিকটা যাচ্ছি। অন্যান্য ফেস্টিভ্যালে তোমরা আমাদের মাধ্যমে দেখেছো এই স্টলগুলোতে কী হয়, দাম না সব জিনিসের দাম লিখে দেয়, কিন্তু এখানে দেখলাম একটাও দোকানে আগে মানে সামনে কোনো দাম লেখা নেই, কারণ ইচ্ছে খুশি বলতে পারে এই হয়তো একটা চাল ওরা খেলেছে সেই কারণে। ঠিক আছে, অসুবিধা নেই। এক দেখেছিলাম বকখালি, দীঘা। এটা কি তুলবো? ফায়ার বাইক, এটা কি হবে? ফায়ারে জল দেবে? এটাও এক্সিট, সবই এক্সিট নাকি? ওয়াও, হ্যালো। জার্মানি বুক স্টলটাতে হেভি বানিয়েছে, অসম। এখানে সবাই ইংলিশে কথা বলছে, কারণ এখানে কেউ বাংলা জানে না, যেহেতু এটা জার্মানি স্টল তার জন্য সবাই এখানে ইংলিশেই কথা বলছে। তো ঠিক আছে, আমি বাংলায় কথা বলবো। বলতে নেই জার্মানিতে প্রচণ্ড ভিড়, আমি বেরোতে পারলে বাঁচি। দেখো এখানে ড্রিমল্যান্ড, হোয়াট এভার, কোনো দরকার নেই পড়ার। আর এই তো এখানে জার্মানিতে এসে বলে রুকস্যাক নিয়ে চলে এসছে। হ্যাঁ দেখেছো, এই দেখো জার্মানিতে এসে বলে রুকস্যাক নিয়ে চলে এসছে। রুকস্যাক, হোয়াট দ্য ফাক। বুবাই আরও জার্মানির ভেতরে ঢুকতে চায়। বুবাই জার্মানির অফবিট ডেস্টিনেশনে যাচ্ছ? ও তাহলে ঠিক আছে। হ্যাঁ, চারিদিক দিয়ে এক্সিট, শুধু একটাই এন্ট্রি। হ্যাঁ, জার্মানিতে কত ভিড় দেখেছো? সবাই জার্মানি ঘুরতে যাচ্ছে আজকাল, ভিসাটা লাগছে না বলে। এইখানে প্যান্টনিক থেকে একটা পেনের দোকানও বসেছে, এই যে পেন বিক্রি হচ্ছে। আর এখানে দেখো কৃষ্ণচন্দ্র দত্ত, এখানে গুঁড়ো মশলা, বাটা মশলা, পাঁপড় এইসবের দোকানও রয়েছে। কিছু কিনবে? পাঁপড়, গুঁড়ো মশলা। আমি ভাবিনি বইয়ের মানে বই আমি ভাবিনি যে বুক ফেয়ার এসে গুঁড়ো মশলা, গোটা মশলা, মানে অ্যাকচুয়ালি এটাও করতে হবে, তো মানে পড়তে পড়তে খেতে হবে, তার জন্য এইটাও দেখিয়ে দিয়েছে যে এটার একটা স্টল রয়েছে। আমি একটা অন্য স্টল খুঁজছি, ওই আর্কিওলজিস্টের একটা স্টল আছে না, সেই স্টলটা আমি খুঁজছি। এদিকে দেখো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, এদিকে হচ্ছে পত্রভারতী। প্রকাশনীর তরফ থেকে সম্মাননা প্রদান করা হচ্ছে, ভিক্টোরিয়া পড়িয়ে দিচ্ছেন রাকেশ শর্মা। এরা নিজেদের দুনিয়াতেই রয়েছে। চলো, এখানে দেখো বিভিন্ন সায়েন্সের চার্ট থেকে শুরু করে স্কেলিটনের চার্ট, এগুলো সব এখানে রয়েছে। গ্লোবসও রয়েছে। জুলি পাবলিকেশন, এখানে সবাইকে বই হাতে নিয়ে নিয়ে ছবি তুলতে বলছে, বইয়ের মার্কেটিং হবে। এখানে একটা সুন্দর ব্যাগের দোকান বসেছে, দেখো ব্যাগ। এখানে এই সময় থেকে একটা স্টল বসেছে, আমাদের ক্যামেরা রোল ছিল। এই দেখো বাংলার দইও আছে বুক ফেয়ারে। এই দই কত করে? 500 গ্রাম আছে 180, 1 কিলো আছে আপনার কি আছে 350। এইটা তো 200 নাকি?
এটা 100 কত? এটা কত? 50। আর এই মিষ্টি দুটো দিন তো। এটা ওই কিসের মিষ্টি জানো? 210 দুটো দিয়ে দাও। এটা কিসের মিষ্টি জানো? পোস্ত কত? হ্যাঁ পোস্ত দুটো দিয়ে দাও। দাদা গেল তো দিদি একটা দিদি যত যাই বলো না কেন এখন বইমেলাটা কিন্তু সে আগের বইমেলার মতো নেই। এখন বইমেলা কম, প্রদর্শনী মেলা বেশি হয়ে গেছে। মানে দেখো ড্রাই ফ্রুটস, আইসক্রিম আগেও ছিল, কিন্তু এবারে যেন মানে যত দিন যাচ্ছে তত বই, যেমন পুজোর এটা ম্লান হয়ে যাচ্ছে, তেমন বইমেলার সেই আনন্দটাও ম্লান হয়ে যাচ্ছে। মানে সেরকম বইমেলাটা আর বইমেলা নেই, জানি না কি মেলা হয়ে গেছে। এখানে দেখো পিয়ারলেস হসপিটাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বুথ থেকে থাকবো, গিল্ড হাউস। দেখো এখানে মেঘবালা বটবন থেকে একটা স্টল বসেছে, একটা ইন্ডিয়া পোস্ট। আর এইদিকে আমাদের ফেমাস মিও মোড়ে, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ মণ্ডপ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। হ্যাঁ এটাতে কি আছে? এটাতে খারাপ খবর কি? হ্যালো ফ্রেন্ডস, বেশ চাঙ্গা মজা করার পর বইমেলাতে না একটাও বই কিনিনি, কারণ বইয়ের যা দাম বাবা, দর কষাকষি করেও কমানো যাবে না। তো যাই হোক, বইটা আমরা কিনিনি, আমরা শুধু মেলাটা ঘুরেছি, দারুণ মজা করেছি। তোমরাও চলে আসবে। চলছে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ অবধি, আর 8টা থেকে মানে এখানে 8টা পর্যন্ত চলে। তো তোমরা চলে আসবে এই সময়ের মধ্যে। ঠিক আছে, এবার তো ভিডিওটা শেষ করার পালা। ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এতটা দেখছো সাবস্ক্রাইব তো বানতে হয়। খুব শীঘ্রই ফিরে আসবো অন্য অনেক ভিডিও নিয়ে। তো কিপ ওয়াচিং অ্যান্ড টাটা।